ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের দুটি চরণ, তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুটি জানু, পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি থেকে নিয়ে কোটি প্রদেশ, ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়, সপ্তম আর অষ্টম স্কন্ধ হলো ভগবানের দুই ভুজা মানে হাত বাহু, নবম স্কন্ধ ভগবানের গ্রীবা, গ্রীবা মানে কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের মুখ, একাদশ স্কন্ধ ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। এটি হলো ভাগবতের 12টি স্কন্ধ। তা এই দ্বাদশ স্কন্ধ রূপী ভাগবত শ্রবণের পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। 6টি অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। মাহাত্ম্য শ্রবণ করলেই তখন ভাগবত শ্রবণের ফল প্রাপ্ত হয়। আসুন আমরা সবাই মিলে মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মাহাত্ম্যের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোকে এখানে ভগবানের 3টি স্বরূপকে বর্ণন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ কি কি? ভগবানের 3টি স্বরূপ হলো সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য, সৎ মানে হ্যাঁ সত্য, আর সত্যকে সত্যই হলেন স্বয়ং ভগবান। আর আমাদের পাঠের মধ্যে মুখ্য যজমান, মুখ্য পরীক্ষিত, ও তো সত্য। তো সত্য সংকল্প নিয়ে সবাইকে একত্র করে সত্য স্বরূপ ভগবানের সত্য মহিমামৃতরূপী ভাগবতের কথাকে এখানে আয়োজন করেছে। তার জন্য ভগবানকে ত্রিসত্য বলা হয়েছে। কি বলা হয়েছে? তিনি সত্য। সত্যব্রতম সত্যপরম সত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্নাঃ। ভগবানই হলেন ত্রিকাল সত্য। আমাদের রূপেও তিনি আছেন, ঈশ্বর রূপেও তিনি আছেন, আর জগৎ রূপেও তিনি আছেন। জীব, জগৎ আর জগদীশ্বর। খুব মন দিয়ে শুনবে। ত্রিকাল সত্য ভগবান। সৃষ্টির মধ্যে 3টি হলো মুখ্য ধারা, আর 3টি হলো সত্য। কি কি? জীব, জগৎ আর জগদীশ্বর। তার মানে এই সংসারের মধ্যে একমাত্র ঈশ্বরই হলো কিন্তু সত্য। ভগবান আর ভগবান কর্তৃক প্রত্যেক বস্তু, এগুলোই হলো সত্যের অংশ। ভগবান হলেন অংশী, আর ভগবান দ্বারা রচিত এই যে জগৎ, জীব ইত্যাদি, এগুলো হলো ভগবানের অংশ। মন দিয়ে শুনবে। যেরকম এক হলো সিন্ধু, আর এক হলো সিন্ধুর বিন্দু। সমুদ্র আর সমুদ্রের এক ফোঁটা। ভগবান হলেন সমুদ্র, আর আমরা হলাম সমুদ্রের এক ফোঁটা। তার জন্যই ভগবানকে একমাত্র সত্য বলা হয়েছে। গোস্বামী তুলসীদাস তার জন্য খুব সুন্দর করে বর্ণন করেছেন। ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ মানে হলো প্রকাশ। চিৎ মানে কি? যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন, তিনি হলেন স্বয়ং ভগবান। তার কৃপা ছাড়া এই সংসারের মধ্যে সূর্য কিন্তু প্রকাশ দিতে পারবে না। প্রেম সে বলো। একবার সূর্যের অভিমান হয়ে গেছে, বুঝতে পেরেছ? একবার সূর্যের অভিমান হয়ে গেছে, আমি যদি প্রকাশ না দিই, আমার প্রকাশে জগৎ প্রকাশিত, তাহলে সংসার অন্ধকারময় হয়ে যাবে। তাহলে সংসার কি হবে? অন্ধকারময় হয়ে যাবে। তো সূর্যের যখন অভিমান হয়েছে, তো ভগবান কি করলেন?
সূর্যের অভিমানকে চুরচুর করার জন্য ভগবান একটি লীলা করলেন। আর সেই লীলা কি করেছেন, একদিন সূর্য নিজের প্রকাশ নিয়ে আর উদিত হচ্ছে না। সূর্য ভাবছে আমি যদি উদিত না হই তাহলে জগৎ অন্ধকারময় হয়ে যাবে। তা সূর্য নিজের প্রকাশ নিয়ে আজকে আর উদিত হচ্ছে না। তো ভগবান কি করলেন, ভগবান সূর্যের অভিমান দর্পকে নষ্ট করার জন্য সূর্যের যত তেজ ছিল সেই সমস্ত তেজকে ভগবান নিজের দুটি নেত্র বন্ধ করে, ভগবান শুধু চোখ বন্ধ করেছেন, চোখ বন্ধ করতে সূর্যের সমস্ত তেজ শেষ হয়ে গেছে। আসলে সূর্য নিজের প্রকাশে প্রকাশিত নয়, সূর্যের পিছনে ব্যাকআপ রয়েছে, এনার্জি রয়েছে। সেই প্রকাশ কোথা থেকে আসছে, সেই প্রকাশ তার কাছ থেকে আসছে। ভগবানের দুটি নেত্রই হলো সূর্য আর চন্দ্র। খুব মন দিয়ে শুনবে, ভগবান যদি প্রকাশের সাপ্লাই একদম বন্ধ করে দেয় তাহলে সূর্যেরও বাপের দম নেই। সূর্য সঙ্গে সঙ্গে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেছে, প্রভু এই কি হলো, প্রভু আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি ভেবেছি আমার তেজ দিয়ে জগৎ প্রকাশিত হয়ে রয়েছে, কিন্তু আজ বুঝতে পারলাম এই সমস্ত তেজ আমার নয়, সমস্ত তেজ হলো আপনার। মনে রাখবে, মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। সবকিছু তার কৃপাতেই সম্ভব, তার কৃপা ছাড়া কিছুই সম্ভব। আমরা যদি মনে করি যে আমরা করছি, এই অভিমান আসলেই সঙ্গে সঙ্গে ভগবান এমন মহারাজ চোট মেরে দেবে, ভগবান এমন ঝটকা দিয়ে দেবে, সেখানেই সব ঠান্ডা হয়ে যাবে। প্রেম সে বলো। এদিকে কি জলের ছিটা আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু উঠে এদিকে চলে আসো, এই সাইডে, এই সাইডে একদম খালি আছে, এদিকে চলে আসো। আমাদের প্যান্ডেল যতটুকু আছে, আজকে তো প্যান্ডেল ভরে গেছে, প্রথম দিনই আমাদের প্যান্ডেল ফুল হয়ে গেছে। এখন কালকের পাঠে যদি এর থেকে বেশি লোক হয় আর যদি বৃষ্টি হয় তখন কি করবে, আমি তো এটাই ভাবছি। হ্যাঁ, হয়ে যাবে ঠিক আছে। গরমের মধ্যে একটু একটু জলে ছিটা পড়লে কিছু হবে না, ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। প্রেম সে বলো। সবাই তো কাঁদছিল বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, কাঁদছিল মানে বাংলায় তো এবার যা ইচ্ছা তা শুরু করে দিয়েছে। আমি দেখছি টিভির মধ্যে ব্যাঙের বিয়ে দিচ্ছে, কারোর কিছু করার সামর্থ্যই নেই। একমাত্র ঈশ্বরের কৃপাতেই কিন্তু সবকিছু সম্ভব, অন্যথা কিছু সম্ভব নয়। তো ভগবানই হলেন চিৎ স্বরূপ, এই সংসারের মধ্যে চিৎ হলেন স্বয়ং ভগবান। ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। আসলে আমরা কিন্তু জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, ঘর পরিবার, টাকা পয়সা, স্ত্রী পুত্র, প্রেম ভালোবাসা, আমরা এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, তাই তো? এগুলোর মধ্যে কিন্তু আনন্দ নেই, এগুলো হলো ক্ষণভঙ্গ। মনে রাখবে, জীবনে তুমি বিষয়কে যত জড়াবে, তোমার সুখ, তোমার শান্তি, তোমার জীবনের আনন্দ ততটাই নষ্ট হয়ে যাবে। তুমি বিষয়কে যতটাই জড়াবে, তোমার 4 জন লোকের সঙ্গে সম্পর্ক থাকবে, দেখবে অনেক সুখী আছে। 4 জন থেকে যখন 40 জন হয়ে যাবে, ততই দেখবে তোমার এখন চিন্তা বেড়ে গেছে। কেন? আগে চিন্তা হতো 4 জন কি বলবে, এখন চিন্তা কিসের হচ্ছে? 40 জন কি বলবে। শুধু সম্পর্কটা দিয়ে দেখো, কার সঙ্গে তোমার সম্পর্ক বাড়লো, তাতেই কিন্তু তোমার উপরে সামাজিক চিন্তার দায়িত্ব আরো বেড়ে গেল। বেড়ে গেল তো? সম্পর্ক যত কম হবে ততই তুমি সুখী থাকবে, মনে থাকবে কিন্তু এই জিনিসটা মনে রাখবে। সম্পর্ক যত কম হবে ততই তুমি সুখী থাকবে, ততই তোমার জীবনের শান্তি থাকবে। তদ্রূপ এই সংসারে যে কোনো বস্তুর সঞ্চয় বহুত খারাপ। স্ত্রী যতদিন ছিল না ততদিন পর্যন্ত তুমি মুক্ত ছিলে, স্বামী যতদিন ছিল না ততদিন পর্যন্ত তুমি কিন্তু মুক্ত ছিলে,
স্বামী যখন আসলো বা স্ত্রী যখন আসলো, তখন তুমি একা থেকে দম্পতি হলে। একা থেকে কি হলে? দম্পতি হলে, মানে দুইজন হলে। দুইজন হলে কি হলো? তোমার উপরে দায়িত্ব আরো বেড়ে গেল। দায়িত্ব আরো বেড়ে গেল। তো যত দায়িত্ব বাড়বে ততই তোমার সুখ, ততই তোমার শান্তি আস্তে আস্তে নষ্ট হবে। তারপরে সন্তান হলো, সন্তানের চিন্তা। সন্তান হয়েছে, দেখো চিন্তা কত জায়গা থেকে না হয়। এই সংসারের মধ্যে আমরা যত বিষয়কে জড়াচ্ছি ততই কিন্তু চিন্তা বাড়বে। বিয়ে করেছো, বিয়ের পরে কি শুধু স্বামী স্ত্রীরই চিন্তা? এবার স্ত্রী যদি মা বাবার সেবা না করে, স্ত্রী যদি মা বাবার সঙ্গে ঠিক মতন কথা না বলে, ব্যবহার না করে, এটাও একটা চিন্তা, তাই তো? এটা একটা সমস্যা। মানুষ ঘরের সমস্যা, বাইরের সমস্যা, সমাজের সমস্যা, নিজের সমস্যা, এগুলো নিয়ে সবসময় দুঃখী হয়ে থাকে। তা বিষয় যত আমাদের জড়াচ্ছে ততই আমাদের সমস্যা বাড়ছে। বিষয় যত কম ছিল সমস্যাও তত কম ছিল। আসলে আমরা সুখের কামনায় দুঃখকে জড়িয়ে ধরে আছি। আমরা কিন্তু বুঝতে পারছি না প্রকৃত রূপে আমরা যে বিষয়টাকে জড়িয়ে ধরে আছি আনন্দের জন্য, সেই বিষয়ের মধ্যে কিন্তু আনন্দ কিছুই নেই। এই বিষয়ের মধ্যে আনন্দ কিছুই নেই, কিন্তু তবুও আমরা এই বিষয় রূপী হাড়কে শুধু চাবিয়েই যাচ্ছে। যেরকম কোন কুকুরের সামনে তুমি একটা শুকনো হাড় দিয়ে দাও, তা সেই হাড়ের গন্ধ পেয়ে সে কি করে? সেই হাড়টাকে নিয়ে পট করে দৌড়ে চলে যাবে, গিয়ে এক কোনায় বসে সেটাকে এবার চাবানো শুরু করবে। চাবাতে থাকে, আর চাবাতে 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 শুষ্ক হাড়, তো তার মধ্যে তো কিছু নেই, কিন্তু ওই যে গন্ধ, এটাই হলো মায়া। এই যে গন্ধ, সেটাই হলো মায়া, সেটাই হলো আসক্তি। ওই হাড়ের গন্ধ থেকেই সে মনে করে হ্যাঁ আমি এখান থেকে অনেক কিছু পাচ্ছি, আর চাবাতে থাকে। আর চাবাতে চাবাতে আস্তে আস্তে কি হয়? তারই দাঁতের গোড়া ঢিলা হয়ে যায়, রক্ত বেরোতে লাগে। তা নিজের রক্তকে নিজেই যখন চেটে চেটে চুষে চুষে পান করে, সে মনে করে বোধহয় এই শুকনো হাড়টা থেকে রক্ত বেরোচ্ছে, আমি সেটাকে পান করছি, সেটাকে আমি ভক্ষণ করছি। বস্তুত সেটাতে তার কোনো লাভ হচ্ছে না, অপিতু কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তার জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যেরকম শরীরের মধ্যে যখন চুলকানি হয়, চুলকানি হলে কি হয়? তখন তুমি একটুখানি চুলকাও, তারপরে আবার মনে হবে আরো চুলকাই, আরো চুলকাবে, মনে হবে আরো চুলকাবে। তো চুলকানি যখন হয় তখন চুলকাতে আরো বেশি ভালো লাগে, খারাপ লাগে? চুলকানি হলে চুলকাতে আরো বেশি ভালো লাগে। আর তুমি যত চুলকাবে, চুলকাতে চুলকাতে কি হবে? তোমার লাভ হবে না ক্ষতি হবে? বলো, জোরে বলো। ক্ষতি তো হবে। কি হবে? বলে চামড়া উঠে যাবে। কিন্তু আমরা এটা চিন্তা করি যে চুলকালে চামড়াটা উঠে যাবে, রক্ত বেরিয়ে যাবে, চিন্তা করি কি? কেন? তখন চুলকাতে খুব মজা লাগে, লাগে তো? তদ্রূপ হলো সংসার, তদ্রূপ হলো বিষয়। এই বিষয়কে জড়াতে খুব মজা লাগে। বিষয়টা একটা এমন বস্তু, বিষয়কে জড়াতে খুব মজা লাগে, এটা চুলকাতে খুব মজা লাগে। হ্যাঁ, ঘর বানালাম, খুব ভালো লাগছে, এবার ঘরের মধ্যে ডেকোরেশন করতে হবে, ঘরের মধ্যে এবার ফ্রিজ চাই, টিভি চাই, ফ্রিজ চাই, টিভি চাই, কুলার চাই, ওয়াশিং মেশিন চাই। তুমি বিষয় আরো জড়ো করলে, এবার টিভি খারাপ হলে আবার ঠিক করাতে তো যেতে হবে, যেতে হবে কিনা? ফ্রিজ খারাপ হলো ঠিক আবার ঠিক করাতে হবে, কুলার খারাপ হলো, এসি খারাপ হলো, আবার ঠিক করাতে হবে। তো জঞ্জালিত হলো, এটাতে কি হলো? জঞ্জাল হলো। ঘরের মধ্যে এবার বাচ্চা হলো, বাচ্চা অসুস্থ হয়ে গেল, সেটাও সমস্যা। হসপিটাল নিয়ে দৌড়াচ্ছে, চেন্নাই দৌড়াচ্ছে, কি হয়েছে? বলে টিউমার হয়ে গেছে। কি হয়েছে? বলে ছেলেটার অমুক হয়ে গেছে।